পদ সৃজন হবে আপনাদের জন্য, বলেন আলহামদুলিল্লাহ। আর এর অতিরিক্ত আপনাদের প্রাথমিক চালু হবে। আচ্ছা, এটা 6 নম্বরে বলছি। প্রাথমিক বিদ্যালয় নাই স্বতন্ত্র, 6 নম্বর দাবি ছিল প্রাথমিক বিদ্যালয় নাই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক শ্রেণী খোলার অনুমোদনের ব্যবস্থা করো। আমরা অলরেডি এই যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় প্রাথমিক শ্রেণী খোলার জন্য আমাদের এই যে নীতিমালা 2025 এর জাতীয় জনগণের সকল খবর নিয়ে আসবেন। এই যে ধন্যবাদ আমাদের মাতার সহকারী নিয়ে সচিব মহোদয় এবং সচিব শিক্ষা উপদেষ্টা মহোদয়, অন্তর্বর্তীকালীন সর্বপ্রধান উপদেষ্টা মহোদয়, সবাইকে ধন্যবাদ জানিয়ে তাদের পক্ষ থেকে আমাদের 40 বছরের বৈষম্য শিখের বৈষম্য নিরসনের লক্ষ্যে তাদের পক্ষ থেকে যে প্রতিনিধি পাঠাইছে, এই প্রতিনিধি সম্মানিত আমাদের যুগ্ম সভাপতি মানুষ, তাদেরকে ধন্যবাদ, সাংবাদিকদের ধন্যবাদ। তারপরেও প্রশাসন ভাইয়ের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার 2025 জুনের মধ্যে 6 দফা দাবি বাস্তবায়ন করার লক্ষ্যে যে সিদ্ধান্ত দিয়েছেন, আমরা তাদেরকে বাস্তবায়নের জন্য সাহায্য করব। কিন্তু সরকারের পক্ষ থেকে বা অফিসিয়াল কোন কাল খবর দিলে যদি জুনের মধ্যে যদি সিদ্ধান্ত চূড়ান্ত না হয়, জুলাই মাসের 1 তারিখ থেকে আমরা অনেক তারিখ থেকে যে কর্মসূচি পালন করেছি দেশের সকল শিক্ষক নিয়ে আমরা পরবর্তী কঠোর কর্মসূচি আমরা পালন করতে বাধ্য হব ইনশাআল্লাহ। আশা করি 2025 জুনের মধ্যেই প্রধান উপদেষ্টা মহোদয়, শিক্ষা উপদেষ্টা মহোদয়, শিক্ষক তারা এবং আমাদের শিক্ষক সমন্বয়ে জুনের মধ্যে আমরা দেখলেন যে সরকার কিন্তু মেনে এই জন্য দেশের সকল শিক্ষার্থীকে আমরা ডাকেছি, তাকে আমরা পুলিশের মাধ্যমে জল কেমন লাখে টাকা চাপড়া খেয়েছেন, এর জন্য আপনাদের আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ চাই, আপনাকে ধন্যবাদ চাই এবং সাংবাদিক ভাই আপনাদের সরকার কিন্তু জুন পর্যন্ত সময় দিয়েছে। আমরা সরকার কিন্তু দাবিটা মেনে নিয়েছে, তো এই অসুস্থতাটা দাবি মেনে নেওয়ার পরে আসলে কেমন মনে হচ্ছে আপনার? মনে হয় সারা জীবন কষ্ট করছি, আমি 12 বছর ধরে চাকরি করতেছি। মনে হয় এতদিন কষ্ট করছি, কোনো কষ্ট মনে হয় না। আল্লাহর দরবারে শুকরিয়া, অনেক আলহামদুলিল্লাহ। ধন্যবাদ প্রধান উপদেষ্টাকে, ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে, ধন্যবাদ শিক্ষা উপদেষ্টাকে। সাংবাদিকের মাধ্যমে এই জিনিসটা ছড়ানো তাদের কান পর্যন্ত পৌঁছেছে, শুকরিয়া আলহামদুলিল্লাহ, ধন্যবাদ তাদেরকে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যেমনটা আপনারা শুনছিলেন, আমরা কিন্তু কথা বলছিলাম এখানে সরকার দাবি মেনে নেওয়ার পরে শিক্ষকরা কিন্তু দোয়া করছে, মাদ্রাসার শিক্ষকরা দোয়া করছেন, সেই দোয়ার দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা দর্শক, আমরা কয়েকজন শিক্ষকের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করবো। ভাই একটু প্রশ্ন করতাম, সরকার এই দাবি মেনে নেওয়ার পরে আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে। এই যে দীর্ঘ সময় ধরে আপনারা রাস্তায় থাকলেন, এরপরে এমন একটা সুসংবাদ আপনারা পেলেন, তো এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে কি বলবেন আপনারা? কিন্তু আমরা তুমি কষ্ট করার পরে লাঞ্ছিত হওয়ার পরে যাও, আমরা এখন হাসি মুখে আমরা যেটা দিন কষ্ট করেছি সাধনা দিয়েছে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যেমনটা আপনারা শুনছিলেন, আমরা কথা বলছিলাম মাদ্রাসা শিক্ষকদের সাথে, সেই দৃশ্যই কিন্তু আপনারা দেখছেন। এখানে আন্দোলন শেষে সরকার যখন তাদের দাবি মেনে নিল, সেই দাবি মেনে নেওয়ার পরে শিক্ষকরা কিন্তু আমরা দেখছি যে তারা কিন্তু সেজদা দিচ্ছে সরকার দাবি মেনে নেওয়ায়। শিক্ষকরা সদস্য সচিব আলী মোহাম্মদ আলামিন
শিক্ষকরা কিন্তু সেজদা দিচ্ছে, সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। প্রিয় দর্শক, দীর্ঘ গত পরশুদিন তারা কিন্তু এই শাহবাগ মোড়েই পুলিশের জল কামান এবং লাঠিচার্জের শিকার হয়েছিল এবং সেই লাঠিচার্জ এবং জল কামানের পরে আজকে কিন্তু সরকার তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো মেনে নিয়েছে। সেই দাবি মেনে নেওয়ায় তাদের ভিতর কিন্তু একটি খুশির মহল বইছে। আমরা একটু কয়েকজনের সাথে কথা বলবো। আমরা দেখছি মাদ্রাসা শিক্ষকদের ভিতর কিন্তু একটি উল্লাস সৃষ্টি হচ্ছে, উল্লাসপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে। আমরা কিন্তু সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। প্রিয় দর্শক, যেমনটা আপনারা শুনছিলেন এবং দেখছিলেন, এই যে মাদ্রাসা শিক্ষক